মনে হয় তোকে পুজো করবো তোকে। তোর জন্য আমার এই অবস্থা, তোর জন্য আমাকে এইভাবে হাজারে পাটে মরতে হচ্ছে। তুই যদি কোটা আমার নামটা না দিতিস তাহলে এসব কিছু হতো না। তুমি তাকারি কাকে করছো? আমি কি করে নিজে থেকে করেছি নাকি? তুমি যা বলেছো তাই তো করেছি। সেখানে সব সাজা আমি নিজে ভোগ করবো আর তুমি বাইরে আইসক্রিম খাবে, সেটা হয়? আমি বলেছি তুই করে দিয়েছিস তাই না? সব বডি তো আমার, আর তুই তো ধোয়া তুলছি পাতা ফ্রিতে করেছিস কাজটা, তাই না রে? আমি বলেছি আর তুই করে দিয়েছিস, সোশ্যাল সার্ভিস করেছিস তুই। ইডিয়েট একটা। তুই হাজতে ঢুকলে আমি কোনো না কোনো ভাবে তোকে বের করার চেষ্টা করতাম, সেটা না আমাকে সঙ্গে নিয়ে ঢুকলো। এবার আমাদেরকে বের করবে। আরে পারুল দিদি কোর্টে যেভাবে আমাকে চেপে ধরলো, তোমার নামটা না নিলে আমার কোনো উপায় ছিল না। কোর্ট তো মাথা চুলকাচ্ছে কেন? হোয়াট ইজ রং উইথ মি? হোয়াট ননসেন্স! এটা হাজার কি আছে হ্যাঁ করে? আমাদের মাথায় কত উকুন আছে জানিস? তোরও হয়েছে। হোয়াট? নো! আরে সোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। খুব তো পটের বিবি সেজে এসেছিলিস, এবার ফ্রিতে উকুনের বাসা নিয়ে বেরোবি। শোন, কান্নাকাটি করে কোনো লাভ নেই, বরঞ্চ আমাদের মতন অভ্যেস করে। কারণ হাজতে নিজের ইচ্ছায় ঢোকা যায় আর বেরোনোটা উপরওয়ালার হাতে থাকে। মম তুমি কোথায়? প্লিজ আমাকে নিয়ে চলো, আমি বাড়ি যাবো। প্লিজ টেক মি মম। তোমাকে দেখে যে কি শান্তি হচ্ছে আমার। আমার মেয়েটার জন্য তোমার এরকম দুর্ভোগ গেল। আমায় ক্ষমা করো। আই এম সো সরি। রান, বসো না। আচ্ছা চা খাবে তো? আমি নিয়ে আসছি, দাঁড়াও। তুমি কেন সরি বলছো বাবা? এটা তোমার একার ব্যর্থতা নয়, এটা তো আমারও ব্যর্থতা বটে। আমি তো তোমাকে প্রমিস করেছিলাম বাবা, যে শ্রীনের মনে চেতনা আমি জাগ্রত করব, ওর মনের কয়লা সরাই দিয়ে হিরেটাকে বের করে আনবো, তোমার মনের দুঃখটা ঘুচাবো। তোমার বিটি হিসেবে, শ্রীনের দিদি হিসেবে আমি নিজের কর্তব্য পালন করব, কিন্তু আমি তো কর্তব্যটা পালন করতে পারলাম নাই বাবা। তুমি বিশ্বাস যাও বাবা, আমি সত্যিই চাইলাই যে দেশের হাজার হাজার সংসদের গানে থাকা বেটা বেটির বাপ মায়ের মতো তোমাকেও কষ্টটা পেতে হোক, তুমিও সেই যন্ত্রণা পাও। কিন্তু আমি না চাইতেও তোমাকে আমার ওই যন্ত্রণাটাই দিতে হলো। আমি কি করবো বলো তো বাবা? শিরিন তো আমার স্বামী মানে রায়ন বসুর সম্মান দিয়ে টানাটানি শুরু করেছিল। কি করতাম আমি বলো? বাবা আর স্বামীর মধ্যে আমাকে বাধ্য হয়ে স্বামীকে চুজ করে নিতে হলো। আমি ওই কর্তব্যটা পালন করতে পারলাম নাই বাবা। আই এম সরি, আই এম সো সরি। ক্ষমা করো বাবা, আই এম রিয়েলি সরি। চল পারুল। চল মানে? কোথায় যাবে? আমরা শিরিনকে ছাড়িয়ে নিয়ে আসবো। কি? তুই ঠিকই শুনেছিস, চলায়। রায় তুই ভুলে গে। আমি কিচ্ছু ভুলিনি পারুল, আমি কিচ্ছু ভুলিনি। এই কাণ্ড ভোলা যায় না, আমি তাও বলছি। চল আমরা গিয়ে কমপ্লেন উইথড্র করে নেবো, শিরিনকে ছাড়িয়ে নিয়ে আসি। আয়। না রায়ান, একদম এসব করবে না। শিরিন যা করেছে তার যোগ্য শাস্তি ও পাচ্ছে। আমি জানি তুমি শিক্ষিত ছেলে, তাই আমার কথা ভেবে, পারুলের কথা ভেবে তুমি এইগুলো করছো, কিন্তু আমি তোমায় বলছি বাবা, কোনো দরকার নেই, তুমি এসব করো না। না করে কোনো উপায় আছে কি আঙ্কেল? যতদিন শিরিন গরাদের ওপারে থাকবে ততদিন আপনারা ওকে নিয়ে কথা বলবেন, কষ্ট পাবেন, চোখের জল ফেলবেন, সারাদিন শিরিন শিরিন করে যাবেন। নো আঙ্কেল, শিরিন এই লাইমলাইটটা ডিজার্ভ করে না। পেটটা চুই চুই করছে, কিন্তু ওই জঘন্য খাবার খেতে হবে আমায়। নিশ্চয়ই নয়, এখানে নিশ্চয়ই সব বন্দীদের জন্য এক ট্রিটমেন্ট নয়। হোপফুলি যেন একটা ভদ্রস্ত স্যান্ডউইচ দেয় আমায়। অদ্রিজাটাকেও তো অন্য সেলে নিয়ে গেছে। খাবারটা খেয়ে নিন। ইউ, হোয়াট ইজ দিস?
খিদে পেয়েছে জোর, এখন আর ট্যান্ট্রাম দেখে লাভ নেই, যা পাচ্ছি খেয়ে নি। এই আমার খাবারটা ছিনিয়ে নিলে কেন? মুখে মুখে তর্ক করছিস কোন সাহসে? এখানকার নিয়ম জানিস না? এখানে মাসি আগে একটু একটু করে নিজে খায়, তারপরে সেই প্রসাদটা বাকিরা খেতে পায়। টু হেল উইথ ইওর নিয়ম। এই বুড়ি, আমার খাবারটা দাও। খাবার খাবি না? কি করছো তোমরা? সবার নামে কিন্তু বড়বাবুকে কমপ্লেন করে দেবো। শিরিন রায় কে আছেন? আমি আপনার বেল হয়ে গেছে। কে বের করালো আমার? একজন ভদ্রমহিলা। চলুন, উনি আপনার জন্য বাইরে ওয়েট করছেন। তুই বুঝতে পারছো না কেন? একসঙ্গে সবাই মিলে যদি আমরা ফেসে যাই তাহলে তোমাকে কে বাঁচাবে বলো? মম, মম এসেছে। মম আমাকে বেল করালো। নিশ্চয়ই অনেক টাকা দিতে হয়েছে, সেই টাকা জোগাড় করে আমাকে বেল করিয়ে দিল মম। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ সো মাচ।